মায়ের দিকে তাকা, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়। 3টা বাজে কান্না করলে তোর বাপ রুম থেকে বের হয়ে যাবে। তুই যখন 2 দিনের বাচ্চা ছিলি তোর বাবা রুম থেকে বের হয়েছে, কিন্তু মা রুম থেকে বের হয় নাই। তুই যতক্ষণ ঘুমাস নাই মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে, তারা ঘর হেঁটেছে, সারা ঘর হেঁটেছে। তুই প্রস্রাব করেছিস সেই শীতকালের মধ্যে, মা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই। তোকে খাওয়ানোর জন্য, তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায় তোর মা তোকে লালন পালন করেছে। আর আমি হচ্ছেন আলামিনের রব আল্লাহ। আমার বান্দারে আমি 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি, পালনও করি, দয়াও করি, খাওয়াইতে হবে। একটু কোরআনটা পড়ার চাইতে না বুঝার বেশি দরকার। এই সমাজে যত জামিলা, মনে রাখবেন জামিলাটা কোরআনের কারণে নয়, নবীর কারণে নয়, হাদিসের কারণে নয়। জামিলাটা হচ্ছে আমরা বুঝার অভাবের কারণে। 2 লাইন বেশি বুঝলো জামিলা, 2 লাইন একটু জোরে বলেন না রে ভাইয়া, 2 লাইন বেশি বুঝলে, 2 লাইন কম বুঝলে। আর বুঝ যদি ঠিক না থাকে জামাই বউয়ের সংসারও টিকে না। বুঝ যদি ঠিক না থাকে ফ্রেন্ডশিপের বন্ধুত্ব টিকে না। বুঝ যদি ঠিক না থাকে কোরআনের সাথে কানেকশনও টিকে না। সেজন্য কোরআন পড়ার চাইতে বেশি দরকার কোরআন বুঝা। এই স্রষ্টাকে আপনি আমি আল্লাহ নামে চিনি। অনেকেই অনেক নামে ডাকে, অনেকেই অনেক নামে ডাকে, কিন্তু তারাও জানে তিনি এক। একটু জোরে জোরে। তারাও জানে উনি 2 নয়, কারণ তাদের বিবেক বলে যদি তিনি 2 হতো, একজনের সূর্য পূর্ব দিকে তুললে আরেকজন বলতো আমি কি তার চাইতে কম নি, তে যদি পূর্ব দিকে তুলে আমি পশ্চিম দিকে তুলবো, সূর্য তখন 2টা হইতো, না হলে বাঁক হয়ে যাইত। একটু জোরে জোরে বলেন না রে ভাই। 2 জন যদি হতো তিনি, একজনে বলে যে বৃষ্টি দে, আরেকজন হবে তো বন্ধ কর। আমি কি বুঝাতে পারছি কথা? তিনি কয়জন? এত মাশাআল্লাহ। তিনি কয়জন? তিনি কয়জন? কোরআনও ডাক দিয়ে বলে হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু ওয়াহিদ নয়। আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন একটু খেয়াল করবেন, ওয়াহিদ নয়, আহাদ। মাল ফারকু বাইনাল ওয়াহিদে আহাদে। আল্লাহ। আমি একটা আস্তে করে কথা বলি, আপনারা একটু এটা মনে রাখবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে চমৎকার কিতাবের নাম কোরআন। ইকের গুণ হর আর ভাই কল সগীতে ন হর তার কেন জোরে হয় সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি এবং জ্ঞান গর্ব কিতাবের নাম কোরআন। আপনি আমি লক্ষ মানুষ লক্ষ বছর ওয়াইজ করে কিতাব লেখে, বই লেখে, বক্তব্য দিয়ে যতটুক জ্ঞানের পাহাড় বানাতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ তার চাইতে বড় জ্ঞানী। কিন্তু আপনি আমি সারা বিশ্বের অতীত থেকে আজ পর্যন্ত সব সাধারণ বান্দারা যদি তাফসীর লিখতে লিখতে মত পর্যন্ত হয়ে যায়, আলামিন শব্দের ব্যাখ্যা করা কারো পক্ষে কমপ্লিট ভাবে সম্ভব নয়। একটা আলামিন শব্দ আল্লাহ তা বুঝাই দিয়েছেন। শব্দটা কি? আলামিন। বলেন তো সবাই, মনে রাখতে হবে শব্দটা কি। এই আলামিন শব্দটা দেখেন একদম ছোট্ট একটা শব্দ আলামিন, এই সগত ন লাগে। আল্লাহ পাক বলে যে ভিতরে ঢুকে দেখ, তুই হারায় যাবি। আমার সায়েন্স পড়নেওয়ালা ভাইয়েরা যদি থাকেন, বোনেরা যদি শুনেন, একটু মনোযোগ দিবেন। চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ আছে, সৌমনি আছে, সি বিচ আছে, বহদ্দারাট আছে, কর্ণফুলী আছে, কিন্তু চট্টগ্রামকে খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশ যখন বলবেন সেখানে চট্টগ্রাম আছে, বরিশাল আছে, সিলেট আছে। একটু জোরে জোরে বলবেন, একটু আমাকে রিপ্লাই দিবেন। চট্টগ্রাম বললে আপনার বাংলাদেশ বললে সেখানে চট্টগ্রামও আছে, বরিশালও আছে, সিলেটও আছে, রাজশাহীও আছে। একটু জোরে বলেন। কর্ণফুলী আছে না নাই? সিডি আছে না নাই? বরিশাল আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? পাবনা আছে না নাই? কলকাতা, কলকাতা, ইন্ডিয়া বললে কলকাতা আছে না নাই? দিল্লি আছে না নাই?
মুম্বাই আছে না নাই? আগ্রা আছে না নাই? সিডনি, 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 অস্ট্রেলিয়া বললে সিডনি আছে না নাই? ওয়াশিংটন, আমেরিকা বললে ওয়াশিংটন আছে না নাই? কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে, জোরে জোরে বলেন না ঠিক কি না? সুইজারল্যান্ড আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সবকিছু আছে পৃথিবী বললে। কিন্তু আপনি যখন বলবেন প্রথম আসমান, জোরে জোরে, পৃথিবীর ভিতর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এবার আপনি বসে আছেন কর্নেল হাটের এত বড় একটা জায়গার একটা কোণার মধ্যে, আপনার চাইতে কর্নেল হাট বলো, কর্নেল হাটের চাইতে চট্টগ্রাম বড়, চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বড়, বাংলাদেশ তুলনায় ইন্ডিয়া বড়, ইন্ডিয়ার তুলনায় এরকম পৃথিবী বড়, পৃথিবীর চাইতেও বড় হচ্ছে এক একটা সূর্য, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র। আলামিন শব্দের মানে কি? আল্লাহ তাআলা বলে আমি যা সৃষ্টি করছি তোমরা জানো, আমি যা সৃষ্টি করেছি তোমরা জানো না, আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখেছো, আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখো নাই। আলামিন শব্দের ভিতরে আমি আল্লাহর সব সৃষ্টি আছে, পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, নেপচুন আছে, গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, কলম আলামিনের ভিতরে, জিবরাইল আলামিনের ভিতরে, মিকাইল আলামিনের ভিতরে, ইসরাফিল আলামিনের ভিতরে, সমস্ত কিছু যার ভিতরে, এটার নাম আলামিন। আর আমি রবকে জানো আলামিনের পালন কর্তা। আর একটু জোরে, আমি আল্লাহ হইলাম কে জানো? আলামিনের পালন কর্তা। শুধু কর্নেলাটন ন, বাংলাদেশের সামনে কর্নেলাট দেখা যাবে, কর্নেলাটার সামনে আপনারা আমারে দেখা যাবে। আর রব বলে যে আমি আলামিনের রব। একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আলামিনের রব, আলামিনের খালেক বলে নাই, আলামিনের মালিক বলে নাই, আলামিনের সৃষ্টিকর্তা বলে নাই। আল্লাহ পাক বলছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? রবে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহ তাবারকে রবেই উত্তর দিচ্ছে, তিনি হচ্ছেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন, যিনি আলামিনের রব তিনি হচ্ছেন আল্লাহ। আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি খালিক বলো নাই, মালিক বলো নাই, রহমান বলো নাই, রহিম বলো নাই। রব কেন বলেছো? রব কেন বলেছো? রব বলে যে রব মানে হচ্ছে লালন কর্তা, রব মানে হচ্ছে পালন কর্তা। লালন কর্তা কাকে বলে? পালন কর্তা কাকে বলে? বলে যে মায়ের দিকে তাকা, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়। 3টা বাজে কান্না করলে তোর বাপ রুম থেকে বের হয়ে যাবে। তুই যখন 2 দিনের বাচ্চা ছিলি তোর বাবা রুম থেকে বের হয়েছে, কিন্তু মা রুম থেকে বের হয় নাই। তুই যতক্ষণ ঘুমাস নাই মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে, তারা ঘর হেঁটেছে, সারা ঘর হেঁটেছে। তুই প্রস্রাব করেছিস সেই শীতকালের মধ্যে, মা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই। তোকে খাওয়ানোর জন্য, তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায় তোর মা তোকে লালন পালন করেছে। আর আমি হচ্ছেন আলামিনের রব। আল্লাহ আমার বান্দারে আমি 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি, পালনও করি, দয়াও করি, খাওয়াইতে হবে। ট্রেনের মতো যাইতেছি আমি, আস্তে আস্তে করছি না জোরে। তার মানে আমি চেষ্টা করছি। আমি যদি আমার আগে ওই আস্তে স্টাইলে যাই অনেকে শুনবেও না, পরিবেশটা ওইরকম, সেজন্য আমি আমার স্টাইলে যাচ্ছি না, অন্য স্টাইলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলামিনের রব কে? একটু কোরআনটা পড়ার চাইতে না বুঝার বেশি দরকার। এই সমাজে যত জামিলা, মনে রাখবেন জামিলাটা কোরআনের কারণে নয়, নবীর কারণে নয়, হাদিসের কারণে নয়। জামিলাটা হচ্ছে আমরা বুঝার অভাবের কারণে। 2 লাইন বেশি বুঝলো জামিলা, 2 লাইন, একটু জোরে বলেন না রে ভাইয়া, 2 লাইন বেশি বুঝলে, 2 লাইন কম বুঝলে। আর বুঝ যদি ঠিক না থাকে জামাই বউয়ের সংসারও ঠিক না।
বুঝ যদি ঠিক না থাকে ফ্রেন্ডশিপের বন্ধুত্ব টিকে না। বুঝ যদি ঠিক না থাকে কোরআনের সাথে কানেকশনও টিকে না। সেজন্য কোরআন পড়ার চাইতে বেশি দরকার কোরআন বুঝা। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে আমি আলামিনের পালন করব। আমি আলামিনের আব্বু কথা বলুন। আমি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী আমি আল্লাহ। এই স্রষ্টাকে আপনি আমি আল্লাহ নামে চিনি। যে রবকে আপনি আমি আল্লাহ নামে চিনি। অনেকেই অনেক নামে ডাকে, বুঝে নিবেন আশা করি। অনেকেই অনেক নামে ডাকে, কিন্তু তারাও জানে তিনি এক। একটু জোরে জোরে। তারাও জানে উনি দুই নয়, কারণ তাদের বিবেক বলে যদি তিনি দুই হতো, একজনের সূর্য পূর্ব দিকে তুললে আরেকজন বলতো আমি কি তার চাইতে কম নি, তে যদি পূর্ব দিকে তুলে আমি পশ্চিম দিকে তুলবো, সূর্য তখন দুইটা হইতো, না হলে বাঁক হইয়া যাইতো। একটু জোরে জোরে বলেন না রে ভাই। দুইজন যদি হতো তিনি, একজনে বলে যে বৃষ্টি দে, আরেকজন হবে তো বন্ধ কর। আমি কি বুঝাতে পারছি কথা? তিনি কয়জন? এত মাশাআল্লাহ। তিনি কয়জন? তিনি কয়জন? কোরআনও ডাক দিয়ে বলে হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু ওয়াহিদ নয়। আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন একটু খেয়াল করবেন, ওয়াহিদ নয়, আহাদ। মাল ফারকু বাইনাল ওয়াহিদে আহাদে। আল্লাহ। আমি একটা আস্তে করে কথা বলি, আপনারা একটু এটা মনে রাখবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে চমৎকার কিতাবের নাম কোরআন। ইকের গুণ হর আর ভাই কল সগীত না হর তার কেন জোরে হয় সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি এবং জ্ঞান গর্ব কিতাবের নাম কোরআন। আপনি আমি লক্ষ মানুষ লক্ষ বছর ওয়াইজ করে কিতাব লেখে, বই লেখে, বক্তব্য দিয়ে যতটুক জ্ঞানের পাহাড় বানাতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ তার চাইতে বড় জ্ঞানী। শুধু আমি আপনাদেরকে বুঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি। এই জায়গার নাম কি? জোরে বলেন। উত্তর কাঠতলী। চট্টগ্রাম বললে উত্তর কাঠতলী আছে না নাই? আগ্রাবাদ, সিডিএ, ফতেঙ্গা, সোমনি, বাসিঙ্গেল, বদ্দারাট, কর্ণফুলী, আরো জোরে বলেন কর্ণফুলী, চৌদ্দগ্রাম, ফেনী, বরিশাল। তাহলে চট্টগ্রামের ভিতর সব আছে। ফেনী বললে ফেনীর ডিস্ট্রিক্ট গুলাকে আলাদাভাবে বলতে হবে না, ফেনী বললে বুঝতে পারবে। চট্টগ্রাম বললে কর্নেলহাট চট্টগ্রামের ভিতর আছেই। এবার সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন তো সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল। একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র 4টা শব্দ বলতে থেকে বেশি 5 সেকেন্ড লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনি আমি সারা বিশ্বের অতীত থেকে আজ পর্যন্ত সব সাধারণ বান্দারা যদি তাফসীর লিখতে লিখতে মত পর্যন্ত হয়ে যায়, আলামিন শব্দের ব্যাখ্যা করা কারো পক্ষে কমপ্লিট ভাবে সম্ভব নয়। একটা আলামিন শব্দ আল্লাহ তা বুঝাই দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। শব্দটা কি? আলামিন। বলেন তো সবাই, মনে রাখতে হবে শব্দটা কি। এই আলামিন শব্দটা দেখেন একদম ছোট্ট একটা শব্দ, আলামিন। চোখও তো ন লাগে। আল্লাহ পাক বলে যে ভিতরে ঢুকে দেখ, তুই হারায় যাবি।
আমার সায়েন্স পড়নেওয়ালা ভাইয়েরা যদি থাকেন, বোনেরা যদি শুনেন, একটু মনোযোগ দিবেন। চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ আছে, সৌমনি আছে, সি বিচ আছে, বহদ্দারাট আছে, কর্ণফুলী আছে, কিন্তু চট্টগ্রামকে খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশ যখন বলবেন সেখানে চট্টগ্রাম আছে, বরিশাল আছে, সিলেট আছে। একটু জোরে জোরে বলবেন, একটু আমাকে রিপ্লাই দিবেন। চট্টগ্রাম বললে, আপনার বাংলাদেশ বললে সেখানে চট্টগ্রামও আছে, বরিশালও আছে, সিলেটও আছে, রাজশাহীও আছে। একটু জোরে বলেন। কর্ণফুলী আছে না নাই? সিডি আছে না নাই? বরিশাল আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? পাবনা আছে না নাই? কলকাতা, কলকাতা, ইন্ডিয়া বললে কলকাতা আছে না নাই? দিল্লি আছে না নাই? মুম্বাই আছে না নাই? আগ্রা আছে না নাই? সিডনি, 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 অস্ট্রেলিয়া বললে সিডনি আছে না নাই? ওয়াশিংটন, আমেরিকা বললে ওয়াশিংটন আছে না নাই? কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে। জোরে জোরে বলেন না, ঠিক কি না? সুইজারল্যান্ড আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সবকিছু আছে পৃথিবী বললে। কিন্তু আপনি যখন বলবেন প্রথম আসমান, জোরে জোরে, পৃথিবীর ভিতর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এবার আপনি বসে আছেন কর্নেল হাটের এত বড় একটা জায়গার একটা কোণার মধ্যে। আপনার চাইতে কর্নেল হাট বলো, কর্নেল হাটের চাইতে চট্টগ্রাম বড়, চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বড়, বাংলাদেশ তুলনায় ইন্ডিয়া বড়, ইন্ডিয়ার তুলনায় এরকম পৃথিবী বড়। পৃথিবীর চাইতেও বড় হচ্ছে এক একটা সূর্য, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র। আলামিন শব্দের মানে কি? আল্লাহ তাআলা বলে, আমি যা সৃষ্টি করছি তোমরা জানো, আমি যা সৃষ্টি করেছি তোমরা জানো না, আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখেছো, আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখো নাই। আলামিন শব্দের ভিতরে আমি আল্লাহর সব সৃষ্টি আছে। পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, নেপচুন আছে, গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, কলম আলামিনের ভিতরে, জিবরাইল আলামিনের ভিতরে, মিকাইল আলামিনের ভিতরে, ইসরাফিল আলামিনের ভিতরে, সমস্ত কিছু যার ভিতরে, এটার নাম আলামিন। আর আমি রবকে জানো, আলামিনের পালন কর্তা। আর একটু জোরে, আমি আল্লাহ হইলাম কে জানো? আলামিনের পালন কর্তা। শুধু কর্নেলাট অন্য, বাংলাদেশের সামনে কর্নেলাট দেখা যাবে, কর্নেলাটের সামনে আপনারা আমারে দেখা যাবে। আর রব বলে যে আমি আলামিনের রব। একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। আলামিনের রব, আলামিনের খালেক বলে নাই, আলামিনের মালিক বলে নাই, আলামিনের সৃষ্টিকর্তা বলে নাই। আল্লাহ পাক বলছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? রবে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটা আবার কে? রবেই উত্তর দিচ্ছে, তিনি হচ্ছেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন, যিনি আলামিনের রব, তিনি হচ্ছেন আল্লাহ। আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি খালিক বলো নাই, মালিক বলো নাই, রহমান বলো নাই, রহিম বলো নাই। রব কেন বলেছো? রব কেন বলেছো? রব বলে যে রব মানে হচ্ছে লালন কর্তা, রব মানে হচ্ছে পালন কর্তা। লালন কর্তা কাকে বলে? পালন কর্তা কাকে বলে? বলে যে মায়ের দিকে তাকা, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়। 3টা বাজে কান্না করলে তোর বাপ রুম থেকে বের হয়ে যাবে। তুই যখন 2 দিনের বাচ্চা ছিলি, তোর বাবা রুম থেকে বের হয়েছে, কিন্তু মা রুম থেকে বের হয় নাই। তুই যতক্ষণ ঘুমাস নাই, মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে, তারা ঘর হেঁটেছে, সারা ঘর হেঁটেছে। তুই প্রস্রাব করেছিস সেই শীতকালের মধ্যে, মা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই। তোকে খাওয়ানোর জন্য, তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায় তোর মা তোকে লালন পালন করেছে। আর আমি হচ্ছেন আলামিনের রব। আল্লাহ আমার বান্দারে, আমি 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি, পালনও করি, দয়াও করি, খাওয়াইতে হবে। ট্রেনের মতো যাইতেছি আমি, আস্তে আস্তে করছি না জোরে। তার মানে আমি চেষ্টা করছি। আমি যদি আমার আগে ওই আস্তে স্টাইলে যাই, অনেকে শুনবেও না।
পরিবেশটা ওইরকম, সেই জন্য আমি আমার স্টাইলে যাচ্ছি না, অন্য স্টাইলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলামিনের রব কে? একটু কোরআনটা পড়ার চাইতে না বুঝার বেশি দরকার। এই সমাজে যত জামিলা, মনে রাখবেন জামিলাটা কোরআনের কারণে নয়, নবীর কারণে নয়, হাদিসের কারণে নয়। জামিলাটা হচ্ছে আমরা বুঝার অভাবের কারণে। 2 লাইন বেশি বুঝলো জামিলা, 2 লাইন, একটু জোরে বলেন না রে ভাইয়া, 2 লাইন বেশি বুঝলে, 2 লাইন কম বুঝলে, আর বুঝ যদি ঠিক না থাকে জামাই বউয়ের সংসারও টিকে না। বুঝ যদি ঠিক না থাকে ফ্রেন্ডশিপের বন্ধুত্ব টিকে না। বুঝ যদি ঠিক না থাকে কোরআনের সাথে কানেকশনও টিকে না। সেজন্য কোরআন পড়ার চাইতে বেশি দরকার কোরআন বুঝা। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে আমি আলামিনের পালন করব। আমি আলামিনের আব্বু এটা বলুন, আমি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী আমি আল্লাহ।